কি জানি কি হলো আজি, জাগে উঠেছে প্রাণ, দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজ এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই কুষ্টিয়ার শিলাদহে। রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে মাত্র 30 বছর বয়সে এই অঞ্চলে আসেন তার জমিদারি কর্ম দেখাশোনার জন্য। শুধু এই বাড়িতে নয়, তিনি পাশাপাশি পদ্মায় বোটেও বসবাস করতেন। এরপর তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা সহ এখানে বসবাস করেন এবং এখানে 2 বছর তার একসঙ্গে ছিলেন। বলা যায় সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 2 দশকেরও অধিক সময় এ বাড়িতে আসা যাওয়া করেছেন, থেকেছেন। এই স্থানে বসে তিনি রচনা করেছেন অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গান। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে এই স্থানটি তার কাছে তার পৌর এবং যৌবন বয়সের সাহিত্য সুধা পানের জন্য একটি উৎকৃষ্ট স্থান। আপনারা গেটটা একটু ক্লিয়ার রাখবেন, এই টিকিটটা সাথে রাখবেন আপনারা। হ্যাঁ, সাধারণের জন্য টিকিট মূল্য 30 টাকা, তবে স্টুডেন্ট যারা মানে মাধ্যমিক স্তর স্টুডেন্টের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। প্রাথমিক স্তর বিনামূল্যে। শিওর? হ্যাঁ। টিকিট কাটা শেষ করে আমরা গেট দিয়ে ঢুকলাম ভেতরে এবং এগিয়ে যাচ্ছি কুঠিবাড়ির দিকে। গেট দিয়ে ঢুকে যে জিনিসটি আমাদের সবার মন কেড়ে নেয়, এই বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। বলা যায় রীতিমতো পার্কের মতোই। খোলা মাঠ এবং থরে বিথরে সাজানো বিভিন্ন গাছ, ফুলের গাছ এবং সৌন্দর্যবর্ধনকারী অনেক গাছ। বেশ অনেক পর্যটক ছিল, দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন। এখানে সবসময় পর্যটকের আনাগোনা থাকে। আমরা পাশে শান বাঁধানো পুকুর ঘাটের দিকেও গেলাম, এখানেও কিছু সময় বসেছিলাম। এখানকার বেশ কিছু গাছ আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের গাছ, তার স্মৃতি আছে এই গাছগুলোর সাথে। তো আমরা এই জায়গাটায় বেশ অনেক সময় ঘোরাঘুরি করলাম এবং ভেতরেও আম গাছ আছে কয়েকটি, সেই পুরনো আম গাছ। ভেতরের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে তার যে জাদুঘর বা মূল কুঠিবাড়ির দরজা দিয়ে ঢুকলাম। ঢুকেই যেটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার পরিবারের অনেকের ছবি, তার বিভিন্ন বয়সের ছবিগুলো আমরা এক এক করে দেখছিলাম এবং বেশ সময় নিয়ে ধীরে ধীরে দেখছিলাম। ক্যামেরাতে যদিও সব কিছু সেভাবে তুলে ধরা হয়নি, তবে আমরা বেশ সূক্ষ্মভাবে প্রত্যেকটি ছবির নিচে কী লেখা আছে না আছে সেগুলো দেখে বোঝার চেষ্টা করছিলাম। আসলে আপাত দৃষ্টিতে আপনি যদি দেখতে চান হয়তো আপনার কাছে মনে হবে এটি নিছক একটি বাড়ি, কিন্তু যারা সাহিত্যপ্রেমী বা রবীন্দ্রপ্রেমী তাদের কাছে এটি একটু অন্যরকম বিষয়। তার লেখা অসংখ্য গল্প, উপন্যাস পড়া আছে, সেই গল্প উপন্যাসের কোনো কোনো বিষয়ের সাথেও যেন মিলে যাচ্ছিল। কিছুটা নস্টালজিক বা সাহিত্যের জগতে হারিয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে, এরকমটা মনে হয়েছিল আমার। জানি না অন্য কারো এমন মনে হয় কি না। আমরা দেখতে দেখতে উপরে যে চিলকোঠা সেখানে চলে আসলাম। এখানেও একটি বোট আছে, যে বোটটির নাম চপলা, এবং এই চিলেকোঠা থেকে পুরো রবীন্দ্র কুঠি বাড়িটি খুব সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে দারুণভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকে ছবিও তুলছিল, নিচে থেকে ক্যামেরা ধরছিল, এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল। আমরা কুঠি বাড়ির দেখা শেষ করে আবারও পুকুর ঘাটে ফিরে এলাম। বসন্ত বাতাসে সইল